বাবা কি মা কি বুঝতে হবে তো। একটা ছোট্ট গল্প বলি। একদম একদম। একজন বাবা কি মানে আমাদের যারা পরবর্তীতে দেখবে যে বাবাকে কেন ভালোবাসবে, বাবা কি আমরা তো বুঝি না। বাবাকে কখনো হয়তো অনেক দিন চোখ তুলে তাকানো হয়নি যে বাবা তুমি ভালো আছো, বাবা তুমি কেমন আছো। যেই মানুষটা বুকের রক্ত জল করে প্রতিদিন তার সন্তানের তার পরিবারের আশা মেটাচ্ছে, পিপাসা মেটাচ্ছে, তার পিপাসা লাগে একবার দেখবে না। একজন 45 বছরের লোক, সে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছে, 45 বছরের জন্মদিন পালন করবে, হঠাৎ করে ঘোষণা করছে যে এবার আর আত্মীয় স্বজনকে ডাকবো না, আমি আমি আমার কিছু বন্ধুদের ডাকবো কলেজের, আমার রিউনিয়ন হবে, আমার আমার জন্মদিনও সেলিব্রেট হবে। ব্যাস যেই ভাবা সেই কাজ, সবাইকে বন্ধুকে ফোন করতে লাগলো, শোন না অমুক দিন আমার জন্মদিন, আসিস, ইনভিটেশন। সবাই খুব খুশি, বলছে আসবো। ফোন করতে করতে এমন একজন মানুষের কাছে ফোন গেল, তার বন্ধু, যে সবচেয়ে গরিব মানুষ, ব্যবসায় লস খেয়েছে, চাকরি পায়নি এবং একদম দৈন্য দশা, মানে আর দাঁড়ানোর মানে জায়গা নেই, এরকম একটা বন্ধুর কাছে যখন ফোন করো, ও বলছে শোন না আমাকে ছেড়ে দে, আমার এমনি অবস্থা খারাপ। বলছে আয় না, সব তো বন্ধুরা, ভালো লাগবে তোর। তো বন্ধু বললো অনেক রিকোয়েস্ট করেছে, ঠিক আছে আসবো। তো যাই হোক, জন্মদিনের দিন পার্টি সেজে উঠেছে, বিভিন্ন স্টল, মিউজিক চলছে, ধমাধম মিউজিক, দারুণ আয়োজন, সব স্যুট কোট ব্লেজার পরে দারুণ সব স্টাইলিশ লোকজন ঘুরে বেড়াচ্ছে। লোকটা বাড়ির তো আলমারি নেই, একটা আলনা থেকে একটা যে একটা সুন্দর জামাটাই বের করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মলিন জামা, মানে ওটা পরেও ভালো মানুষের বাড়ি যাওয়া যায় না। ওটা পরে যখন জন্মদিনের পার্টিতে ঢুকেছে, সবাই দেখছে এটা কে। বন্ধু আলাপ করিয়ে দিচ্ছ না, মনে নেই আমাদের ওই বন্ধু, সবাই হ্যান্ডশেক হ্যান্ডশেক করলো, কিন্তু দূরত্ব একটু আছেই আর কি, যেহেতু একটা বিরাট গ্যাপ আর কি। তো এরকম করতে করতে 9টা বাজলো, তখন আর কি মানে কেক কাটার সময় ঘোষণা হচ্ছে যে এবার কেক কাটবো, তোমরা আমার সামনে জড়ো হও। তো বন্ধু এবার হ্যাপি বার্থডে সেই সবাই একটা চিৎকার করলো এবং কেকটা কেটে দিল। এবং কেকটা এবার সবাই একটু খাওয়ানোর সময় যখন 3 নম্বর বন্ধুকে খাওয়াচ্ছে, তখন ও দেখতে পেল তার হাতের এই আঙুলে যে সোনার আংটিটা ছিল, আংটিটা নেই। যখন দেখলো আংটিটা নেই, ও তারা আমার আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল। পুরো জন্মদিনের পার্টিতে একটা বিষণ্ণতা ছিল, যেই সেই কিছু উৎসাহী বন্ধু থাকে না, বলছে আরে তোর আংটি, দাঁড়া দাঁড়া না, এখান থেকে কেউ বাইরে যায়নি, আমরা আংটি খুঁজে বার করবো, দাঁড়া খুঁজে বার করবো, সব বন্ধুকে চেক করবো। ও টেনের বন্ধুরা বলছে শোন না, একটাই তো সোনার আংটি, ছেড়ে দে। আর আমাদের তো বন্ধুরা বলছে না, এখানেই কেউ নিয়েছে, কেউ তো বাইরে যায়নি, তাহলে আংটি পাবো। সবার সবার পকেট চেক করবো, সবার কাছে যাচ্ছে আর পকেট চেক করছে। যাওয়ার আগেই বলছি দেখো আমার কাছে নেই, এ বলছে দেখো আমার কাছে নেই, ও বলছে দেখো আমার কাছে নেই। যখন ওই গরিব বন্ধুটার কাছে গেল, যে দেখি, গরিব বন্ধুটা পকেটে হাতটা চেপে বলছে আমি আমার পকেট চেক করতে দেবো না। যেই বলেছে পকেট চেক করতে দেবো না, পুরো ফোকাসটা তার কাছে, বলে বুঝে গেছি কে নিয়েছে। ঠক, জোচ্চোর, গরিব মানুষ, ছোট লোক, মানে যা ইচ্ছা তাকে বলেছে। এবং বন্ধুটা ডেকে বলছে ছেড়ে দে, একটা আংটি তো বাদ দে, যা ইচ্ছা তাই বলে যে যার মতন খেয়ে চলে গেছে। 11:30 12টা বন্ধু যখন বাড়িতে ঢুকলো ফ্রেশ হবে, ব্লেজারটা খুলতে গেছে, দেখলে ব্লেজারের এই পকেটটাতে আংটিটা কোনোভাবে আটকে গেছে। সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত ঘুমাতে পারিনি। সকালবেলা উঠে বন্ধুর বাড়ি হাজির, দরজা টাক 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 করে টোকা মারলো। বন্ধু দরজা খুললো, কি রে তুই? বলছে রাগ করেছিস? বলছে না, ছেড়ে দে। বলছে বললি না কেন? তুই, তোকে ঠক, জোচ্চোর, ছোট লোক কত তোকে খারাপ বলেছে, তুই এত অপবাদ নিয়ে বাড়ি চলে এলি। আংটি তো আমার পকেটে ছিল, তুই যখন আংটি নিসনি তখন পকেট চেক করতে দিলি না কেন? বন্ধু দরজাটা পুরোটা খুলে দিয়েছে, বলে ওই দেখ আমার 12-13 বছরের ছেলে, জানিস খুব একটা কঠিন অসুখে আক্রান্ত, ভালো করে ট্রিটমেন্ট দিতে পারিনি, ওকে ভালো ডাক্তার দেখাতে পারিনি, আমার কাছে টাকা নেই জানিস, ও ওকে ভালো খেতে দিতে পারেনি, দুর্বল। আমি যখন সুন্দর জামাটা পরছিলাম, তখন যখন বেরোচ্ছি ও হাতটা ধরে বলছে বাবা দুটো মিষ্টি এনে দেবে আমার জন্য। বলছে তোর বাটিতে যখন ঢুকলাম দেখি কত খাবার, আমি দুটো মিষ্টি ওই একটি একটি কাগজে জড়িয়ে পকেটে রেখেছিলাম। তোরা যদি আমার পকেটটা চেক করতিস তাহলে ধরা পড়ে যেতাম মিষ্টি চুরি করেছি, যে বেশি খারাপ লাগতো তাই চেক করতে দিইনি। বাবা এরম হয় না, দিল কলিজা